দর্শক, এই বাড়িটিতে যে দরজা জানালা যা ছিল সবকিছুই কিন্তু ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে এবং এই বাড়িটির যে জানালা পর্যন্ত এখানে নেই। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর আগে কিন্তু আপনারা জানেন যে 15 আগস্টে এই বাড়িটিতে কিন্তু ধ্বংসযজ্ঞ চালানো হয়। এরপরে কিন্তু আজকে পুনরায় আবারও এখানে সে ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছেন ক্ষুব্ধ ছাত্র জনতা এবং বিকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ঘোষণা দিয়ে কিন্তু আজকে এই যে মার্চ টু ধানমন্ডি এই কার্যক্রমে অংশ নিয়েছেন। দর্শক, এই বাড়িটির চারদিকে কিন্তু দর্শক বাড়িটির চারদিক ঘিরে কিন্তু ক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং এই ভাঙচুর এই ধ্বংসযজ্ঞ কিন্তু দীর্ঘক্ষণ আগে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু এই বাড়ির যে দরজা জানালা যা কিছু ছিল সবকিছু কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং বাড়িটির সামনে কিন্তু আমরা দেখেছি যে সড়কটি ধানমন্ডি 32 নম্বরে যেখানে সড়কটি রয়েছে সেখানেও কিন্তু হাজার হাজার ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং পুরো বাড়িকে কিন্তু ইতিমধ্যেই ঘিরে ফেলেছেন এবং তারা এই বাড়িটি ভাঙতে পেরে আমরা দেখেছি ভাঙতে পেরে কিন্তু বাড়িটি অনেক শিক্ষার্থী এবং জনতা কিন্তু রীতিমতো বিজয় উল্লাস করছেন এবং অনেকেই কিন্তু হাতুড়ি শাবল নিয়ে কিন্তু এসেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু তাদের ঘোষিত যে কর্মসূচি ছিল রাত 9টায় তারা কিন্তু একটি বুলডোজার মিছিল নিয়ে দর্শক দর্শক, আপনারা দেখছিলেন যে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই ভেঙে পুরোপুরি বেচতে দেওয়া হয়েছে এবং এর যে প্রতিটি ফ্লোর ছিল সেগুলো কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা উপরে অংশ নিয়েছেন এবং আপনারা দেখছেন যে এই ভবনের ছাদেও কিন্তু হাজার হাজার জনতা কিন্তু উঠে পড়েছেন এবং এখানে যে বাড়িটির যে অবকাঠামো ছিল সবগুলোই কিন্তু একরকম ভেস্তে দিয়েছে এবং ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই যে 32 নম্বরের যে বাড়িটি ভাঙচুর চালিয়েছেন এর আগে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে 32 নম্বরের রাত 9টায় তাদের অবস্থানের কথা ঘোষণা করেছিলেন।
দর্শক, ঢাকা পোস্টের সঙ্গে দেখছেন যে ধানমন্ডির যে 32 নম্বরের বাড়িটি ছিল শিক্ষার্থীদের যে ভাঙচুর, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। বাড়িটির চতুর্পাশ ঘিরে কিন্তু আপনারা জানেন যে এই যে ভাঙচুরে যে জনসাধারণ অংশ নিয়েছেন, অর্থাৎ আমরা দেখেছি ধানমন্ডি এলাকায় কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান। এটাকে বুলডোজার দিয়ে ভাঙা হবে, বুলডোজার দিয়ে ভাঙা হবে, বুলডোজার দিয়ে ভাঙা হবে। আমরা ভাঙবো। দর্শক, এই ভাঙচুর কর্মসূচি কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং এখনো এই ভাঙচুর পুরোপুরিভাবে চলমান রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু এই আপনাদের যে 9টা বাজার আগেই কিন্তু আসলে তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং এই বাড়ির, অর্থাৎ তারা যেমনটি বলছেন যে এই বাড়িটির চিহ্ন পর্যন্ত তারা রাখতে চান না, অর্থাৎ চারদিকে ঘিরেই কিন্তু বাড়িটির যে অবকাঠামো, যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে কাঁচ এবং কাঠের যে জানালা দরজা ছিল সেগুলো কিন্তু আসলে ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। হত্যা করেছে একজন ছাত্র খুনি এবং আমরা সকলেই জানি যে আমরা অ্যাকচুয়ালি এটা ভাঙার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ফ্যাসিবাদ সরকারকে এই বাংলার জন্য তাদের কোনো স্থায়ী ঠিকানা রাখতে চাই না এবং আমরা শেখ হাসিনা সরকারের একটাই দাবি, আমাদের শেখ হাসিনা সরকার আমরা ইন্ডিয়াকে চিঠি দিয়েছে এবং শেখ হাসিনাকে দেশে ফেরত আনার পর হয়তো বা তাকে আমরা সকলেই দাবি জানাবো যদি শেখ হাসিনা ফেরত আসে আমরা ফাঁসির জন্য আমরা এক দফা দেবো। আর অ্যাকচুয়ালি আমাদের ভারত রাজধানী থেকে আমাদের এই মুজিববাদ, এই যে বাংলাদেশ জমি থেকে তাদেরকে উদ্ধার করে দেওয়া, এটা আমাদের আমরা হচ্ছে তারপরে রাজধানী থেকে তারপরে পরবর্তী থেকে আমরা বিভিন্ন জেলাতে এই কর্মসূচি পালন করবো। দর্শক, এই যে ধ্বংসযজ্ঞ সেটি কিন্তু এখনো শিক্ষার্থীদের পক্ষ থেকে চলমান রয়েছে। আপনারা জানেন যে বোলডোজার দিয়ে কিন্তু বাড়িটি ভাঙার কথা ছিল, অর্থাৎ রাত 9টায় যে ধানমন্ডি অভিমুখে এই যে 32 নম্বর বাসভবন অভিমুখে তাদের যে যাত্রা ছিল সেটি কিন্তু এর আগেই শুরু হয়ে গেছে এবং এর আগেই কিন্তু এই বাড়িটিকে পুরোপুরি বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। দর্শক, আপনাদের যদি দেখাতে চাই যে এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা এই ভাঙচুরে অংশ নিয়েছেন এবং শুধুমাত্র যে বাড়ি কেন্দ্রিক এটি নয়, বাড়ির বাইরেও কিন্তু আমরা দেখছি যে হাজার হাজার ধারাবাহিকভাবে কিন্তু এই ভাঙচুর কর্মসূচিতে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। বাড়িটিতে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, এরপরেও কিন্তু আসলে দর্শক, আপনাদের ধানমন্ডি 32 নম্বরের বাড়িটির মূল ফটক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই মূল ফটকটি কিন্তু ইতিমধ্যে ভেঙে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে এবং প্রবেশ পথে যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি রয়েছিল, শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্যটি ছিল সেটিও কিন্তু আসলে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এর আগে গত 15ই আগস্ট কিন্তু এই বাড়িটিতে কয়েক দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আগুন জ্বালিয়ে কিন্তু বাড়িটি ধ্বংস করা হয়। এরপর কিন্তু আজকে আসলে ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকে বোলডোজারের মাধ্যমে শেখ হাসিনার যে রাত 9টায় যে গণমাধ্যমের মুখোমুখি হয়ে, অর্থাৎ ফেসবুক লাইভে যে ভাষণ দেওয়ার কথা ছিল সেটিকে কেন্দ্র করে কিন্তু আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা তার এই পাল্টা কর্মসূচির ঘোষণা করে, অর্থাৎ তারা কিন্তু ঘোষণা দেয় যে রাত 9টায় যদি। দর্শক, ধানমন্ডির 32 নম্বর থেকে আপনাদের যুক্ত করেছে। এখানে শেখ হাসিনার যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে ছাত্র জনতা যেভাবে ভাঙচুর চালিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা ইতিমধ্যেই জড়ো হয়েছেন এবং যে বাড়ি প্রবেশের যে গেটটি রয়েছে সেটি কিন্তু ভাঙচুর চালিয়েছেন। এছাড়াও বাড়ির ভেতরে ঢুকেও কিন্তু ভাঙচুর করতে আমরা দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতে লাঠি সোটা নিয়ে কিন্তু
বাড়িটিতে পুরোপুরিভাবে ভাঙচুর চালিয়েছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে যুক্ত করেছি যে ধানমন্ডির 32 নম্বরের যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেখান থেকে, এবং শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন। আপনারা দেখছেন বাড়ির উপরে উঠে কিন্তু ভাঙচুর চালিয়ে রীতিমতো বিজয় উল্লাস করছেন। দর্শক, আপনাদের যুক্ত করেছি ধানমন্ডির যে 32 নম্বর বাড়িটি রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু বাড়িটিতে ব্যাপকভাবে ভাঙচুর চালিয়েছে এবং বাড়িটি কিন্তু পুরোপুরি ধসে দিয়েছেন বলা যায়। যে বাড়ির প্রবেশপথ, দরজা, জানালা যা রয়েছে সবকিছু কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙতে শুরু করেছেন। এবং এখানে যে শেখ মুজিবুর রহমানের যে মুরালটি রয়েছিল বাড়ির মধ্যে সেটিও কিন্তু শিক্ষার্থীরা ভাঙচুর করছেন, আপনারা দেখছেন। এবং খানিকক্ষণ আগেই কিন্তু তাদের এই ভাঙচুর কার্যক্রম শুরু হয়েছে। এর আগে কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে কিন্তু আজকে মার্চ টু ধানমন্ডি 32 নম্বর সেটি কিন্তু তারা শুরু করেছেন। এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এখানে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু জড়ো হয়েছে, আপনারা দেখছেন। এবং আমার সামনে যে মুরালটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে। এছাড়াও আপনারা দেখেছি যে বাড়ির যে ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই পুরোপুরিভাবে ভেঙে ভেস্তে দিয়েছেন শিক্ষার্থীরা। আপনাদের যদি একটু দেখাতে চাই, এখানে যে ভাঙচুর যজ্ঞ চলছে সেটি কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ অব্যাহত রয়েছে।